নমস্কার। নীতিমূলক গল্পের আজ অষ্টম দিন। আজকের গল্প সবারই প্রায় জানা রয়েছে। আজকের এই ছোট্ট গল্পটি হলো খরগোশ ও কচ্ছপের কাহিনী। একদিন এক কচ্ছপকে দেখে এক খরগোশের বেদম হাসি পেয়ে গেল। হাসতে হাসতে খরগোশ কচ্ছপকে বলল, তোমার তো দেখছি খুবই কষ্ট ভায়া। এমন ধীরে চললে বনের ও মাথায় যেতে যে তোমার জীবন কেটে যাবে। আমাকে দেখো কেমন বাতাসের বেগে ছুটতে পারি, ঝটপট সব কাজ হয়ে আমার সব শেষ হয়ে যায়। খরগোশের কথা শুনে কচ্ছপ বলল, খরগোশ ভায়ার দেখছি বড়ই দিমাগ। তুমি বেগে দৌড়াতে পারো ঠিক কথা, তবে যতই বড়াই করো না কেন আমার সঙ্গে দৌড়ে তুমি পারবে না। এ কথা শুনে বাঁকা হেসে খরগোশ বলল, তোমার মুখে এ কথা মানায় না ভায়া। তা দৌড়ের পাল্লা দিয়ে দেখবে নাকি একবার? কচ্ছপ বলল, মুখের কথায় কাজ কি, এখনই যাচাই হয়ে যাক। খরগোশ ও কচ্ছপ দুজনেই দৌড়ের পাল্লা দিতে রাজি। ঠিক হলো বনের প্রান্তে যে বুড়ো বটগাছটা রয়েছে তাদের দৌড়ের শেষ নিশানা হবে সেটি। একসঙ্গে দৌড় আরম্ভ করে যে আগে সেখানে পৌঁছাবে তারই জিত হবে। সেই শর্তে দৌড় শুরু হয়ে গেল। কচ্ছপ কয়েক পা এগিয়ে যাবার আগেই খরগোশ চোখের পলকে অনেক দূর এগিয়ে গেল। কচ্ছপ গুটি গুটি করে যেমন চলছিল ঠিক তেমনই চলতে লাগলো। বুড়ো বটগাছের কাছাকাছি পৌঁছে খরগোশ ভাবল, এবার একটু বিশ্রাম করে নেওয়া যাক, বাজি তো জিতেই গেছি। কচ্ছপ এগিয়ে আসুক, তখন তার নাকের ডগা ছুঁয়ে দৌড়ে বুড়ো বটগাছতলায় আমি পৌঁছে যাব। এই কথা ভেবে খরগোশ এক ঝোপের আড়ালে শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে খরগোশকে দৌড়ের দৃষ্টির বাইরে চলে যেতে দেখেও কচ্ছপ কিন্তু দমে যায়নি। তার পক্ষে যতটা তাড়াতাড়ি চলা সম্ভব সেভাবেই সে চলছে। তার একমাত্র নিশানা বনের প্রান্তের সেই বুড়ো বটগাছটি। হাঁটতে হাঁটতে একসময় খরগোশ যেখানে বসে ঘুমাচ্ছে সেই জায়গা পার হয়ে এগিয়ে গেল কচ্ছপ। ঘুমে অচেতন খরগোশ কিছুই টের পেল না। হঠাৎ ঘুম ভেঙে ধর্মর করে উঠে দাঁড়ালো খরগোশ। কচ্ছপকে কোথাও দেখতে না পেয়ে ভাবল, এখনো কচ্ছপ পেছনেই পড়ে আছে। সে বরং বুড়ো বটতলায় গিয়েই বাকি ঘুমটা সেরে নেবে। কিছু দূর ছুটে এসে খরগোশের ভুল ভাঙল। সে দেখল কচ্ছপ কখন দৌড়ের নির্দিষ্ট সীমানার ঠিক কাছাকাছি পৌঁছে গেছে। ছুটে তার নাগাল ধরা আর সম্ভব নয়। খরগোশ বুড়ো বটতলায় পৌঁছবার অনেক আগেই কচ্ছপ সেখানে পৌঁছে গেল। খরগোশকে পরিমরি করি দৌড়েতে আসতে দেখে কচ্ছপ বলল, কি হলো ভাইয়া, এই তো তোমার বাতাসের আগে দৌড়ানো। লজ্জায় খরগোশ কোনো কথা বলতে পারল না। মাথা নিচু করে সে সেখান থেকে চলে গেল। আজকের নীতিবাক্য হলো, ধৈর্য ও নিষ্ঠা সফলতার প্রধান চাবিকাঠি। তো আজকের এই ছোট্ট গল্প প্রত্যেকেরই জানা। আমি এই গল্প এখানে শেষ করছি। নমস্কার।